হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিতা মিঠি। তো চলে এলাম আজকে আবারও একটা নিউ ব্লগ ভিডিওর সাথে রান্নার রেসিপি। তো বলো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। তো এগুলো কী শাক বলো তো বন্ধুরা, জানো? এগুলো বেতুয়া শাক। তো এইটাই আমি রান্না করব, আর কি করছি না করছি সবটাই তোমাদের শেয়ার করছি, তোমরা দেখতে থাকো। তো চলো রান্নাঘরে যাওয়া যাক। রান্নাঘরে তো দেখো আমার কাটা কমপ্লিট। এই দেখো গাজর, আলু আর কি কেটেছি বলো তো বন্ধুরা, ছোট্ট ছোট্ট করে মূলো। আর এই দেখো শাকটা ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। আর এখানে কেটেছি বেগুন আর শিম। আর এদিকে দেখো অল্পই মাছ ছিল, তো এই মাছটা আমি করে নেবো। আর মাছটা কি রান্না করবো সেটা দেখাচ্ছি তোমাদের, কি দিয়ে করবো। আর এদিকে দেখো ধনেপাতা, কাঁচা লঙ্কা, টমেটো। তো আমার রান্না তো পুরোটাই যেন কাঁচা লঙ্কার উপরেই। আর এদিকে দেখো চা। তো চা তো আমার ফেভারিট। কড়া বসিয়ে দিয়েছি। এই দেখো এবার আমি বইগুলো ভেজে তুলে তেলের উপরে আমি কি দিয়েছি বলো তো, কালো জিরে দিয়েছি। আর এই দেখো বইটা ভেজে তুলে রেখেছি। আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি, দিয়ে এই যে কেটে রাখা শিম আর বেগুনগুলো দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। আর এদিকে দেখো মাছগুলো ভাজতে বসিয়ে দিচ্ছি। এগুলো অল্প অল্প ভেজে এবার আমি এই দেখো আলু, গাজর আর মূলোটা দিয়ে দিচ্ছি। দিয়ে লবণ দিয়ে আর হলুদ দিয়ে ঢেকে দেবো। এবার হলুদ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তারপর আবারও ঢেকে নেড়ে চেড়ে ঢেকে দেবো। এই দেখো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তো বন্ধুরা তোমরা তো জানোই যে আমি কাঁচা লঙ্কা রান্নাই করি, এটাই আমার কাছে আমার স্পেশাল রান্না। সবাই তো অনেক কিছু দিয়ে রান্না করে তোমাদের সঙ্গে শেয়ার করে নিই, কিন্তু আমি তোমাদের প্রতিদিন কাঁচা লঙ্কা রান্নাই দেখাই, তাই তো। কিন্তু কাঁচা লঙ্কা রান্না খেতেও ভালো হয়, টেস্টও ভালো হয়, শরীরও ভালো থাকে। তো তোমরাও অবশ্যই এইভাবে করে খাবে। ভালো করে ভেজে নিয়েছি, ঠিক আছে? তো এবার আমি কী করবো বলো তো, এই দেখো অল্প করে শুধু জিরের গুঁড়োই দেবো। তো হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু জল একটু দিন, দেখতেই পাচ্ছ তোমরা। এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে আমি এই যে বেতুয়া শাকটা দিয়ে দেবো। দিয়ে নামানোর আগে আমি অল্প একটু মিষ্টি দেবো আর ভেজে রাখা বড়িগুলো দিয়ে দেবো। তো তাহলেই হয়ে গেল আমার শাক রান্নাটা। তো বন্ধুরা এই শাকটা এইভাবে রান্না করে তোমরা খাবে, কিন্তু দারুণ হয়। আর এই শাকটা জানো তো খাওয়াও খুব ভালো। শাকটা সেদ্ধ হয়ে গেছে। তো এবার আমি অল্প করে চিনি দিয়ে দিচ্ছি। আর কি দিচ্ছি দেখো, বড়িগুলো দিয়ে এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে আবারও ঢেকে দেবো। তো বন্ধুরা দেখো শাকটা দেওয়ার পরে দেখেছো অল্প অল্প জল বেরিয়েছে। দেখো বন্ধুরা আমি কিন্তু ধনে পাতা দেবো, কারণ আমি ধনে পাতা প্রতিটা তরকারিতেই দিই। তো তোমরা কে কী ভাববে জানি না, তো আমার ধনে পাতা খুব ভালো লাগে খেতে, সেই জন্য ধনে পাতাটা আমি প্রতিটা তরকারিতেই ইউজ করি। বন্ধুরা দেখতেই পাও তোমরা, কাঁচা লঙ্কা আর ধনে পাতা এটা আমার থাকবেই মাস্ট। এটা ছাড়া যেন মনে হয় রান্নাই হলো না ঠিকঠাক। তো বন্ধুরা দেখলে আমি কীভাবে রান্নাটা করলাম, তোমাদের কোথায় শেয়ার করলাম। তো তোমরা সেভাবেই করবে, করে খেয়ে আমাকে অবশ্যই কমেন্ট করবে। কমেন্ট করে আমাকে জানাবে তোমাদের কেমন লাগলো। যারা খেয়েছো তারাও জানাবে, অন্য কোনো প্রসেসে হয় কিনা সেটাও আমাকে জানাবে। আর যারা করনি তারা করে খাবে, তারপর আমাকে জানাবে। তো চলো বন্ধুরা এবার আমি মাছের ঝোলটা করি। ঝোলটা ফুটে গেছে, এবার আমি মাছগুলো দিয়ে দিই। আর হ্যাঁ, যেটা ছাড়া আমার রান্না সম্পূর্ণ হয় না সেটা তো আমি দেবই, জানোই, ধনে পাতা। তো ধনে পাতা দিয়ে নামিয়ে দিচ্ছি সব শেষে। তো এরপর আমি কি করছি না করছি সবটাই তোমাদের দেখাবো। আর চট করে কিছু কাজও আছে, সেগুলো সেরে নিই, কারণ পুজো করতে যেতে হবে, তাই তো। তো চলো দেখতে থাকো কি করছি না করছি। আমি ভাত বসিয়ে দিয়ে আমার কিছু কাজ ছিল, কাজ ছেড়ে দিয়ে আমি চলে এলাম। তো দেখো বন্ধুরা ভাতটা হয়ে গেছে, এবার আমি ফ্যানটা ঝাড়িয়ে নিই। তারপর আমি কি করবো সেটাই দেখাচ্ছি। আমার রান্নাঘর আমি পুরো পরিষ্কার করে নিয়েছি। রান্না টান্না করে এই দেখো ভাতের ফ্যানও ঝাড়ানো হয়ে গেছে। তো বন্ধুরা দেখলে তো রান্নাঘরের কাজ পুরো কমপ্লিট। এবার আমি কি করছি চলো দেখতে থাকো। গেছে এই দেখো বেথুয়া শাক, এই দেখো মাছের ঝোল আর চাটনি ফ্রিজে রয়েছে। তো যখন খাবো আমি তখন বের করে একটুখানি গরম করে নেবো। ঠান্ডাটা তো আর খাওয়া যাবে না বন্ধুরা, সেই জন্য। তো বন্ধুরা আমি এখন যাব ঠাকুর ঘরে। তো চলো ঠাকুর ঘরে যাই। ঠাকুর ঘর আমার দোতলাতে। তো ঠাকুর ঘরে চলে এলাম। আজকে সকালে পুজোটা দেওয়া হয়নি বন্ধুরা। প্রতিদিনই স্নান টান করে আগে পুজো দিয়ে নিই, তারপরে রান্নাঘরে যাই। তো আজকে আমার বৃহস্পতিবার, অনেকটাই লেট হবে, সেই জন্য রান্নাটা করে চলে এলাম। তো চলো ব্যাক ক্যামেরায় তোমাদের দেখাই। আমি ছাদে চলে এসেছি, দেখেছো কত বাসন। এগুলো এখন আমি সব মাজবো, কারণ বৃহস্পতিবার দিন খুব ভালো করে আমি বাসনগুলো মাজি, কারণ সারা সপ্তাহে তো আর সেরকমভাবে মাজার টাইম পাই না। সেই জন্য বৃহস্পতিবারটা আমার একটু পুজো করতে বেশি টাইম লাগে। তো দেখো এখানে সব নিয়ে নিয়েছি। আর নিয়েছি কি দেখেছো বন্ধুরা, লেবু। এই লেবু দিয়ে এইগুলো মাজবো। আর এখানে আছে ভিমবার আর কসব্রাইট। তো ঠাকুরের আমার সবই আলাদা আলাদা জিনিস দিয়েই মাজি, কারণ ছাদেই থাকে আর ছাদেই নিয়ে চলে আসি মাজতে। তো চলো বন্ধুরা মেজে আসি, এসে তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ঠাকুরের মাথা হয়ে গেছে, আমি চলে এসেছি ঠাকুর ঘরে। তো চলো তোমাদের বাসনগুলো আমি দেখিয়ে দিই, তারপর আমি পুজোটা করে। দেখেছো খুব সুন্দর পরিষ্কার হয়েছে না? এই দেখো এই দেখো এই দেখো, দেখেছো? তো বাসনগুলো মেজে নিয়েছি। তো কি দিয়ে মাজলাম বন্ধুরা তোমরা দেখতেই পেলে, লেবু দিয়ে মাজলাম, তাতেই এত সুন্দর হয়ে পরিষ্কার হয়ে গেছে বন্ধুরা। আর বেশি ঘষতে হয়নি। লেবুর রসটা দিয়ে তুমি ভিমবার আর কসব্রাইট দিয়ে হালকা হাতে ঘষে দিলেই কিন্তু চকচক করবে। আর হ্যাঁ বন্ধুরা আমি একটা টিপস দিয়ে দিচ্ছি। তো তোমরা এই বাসন মাজার জন্য লেবুর সঙ্গে একটু লবণ ইউজ করতে পারো, তাহলে আরও তাড়াতাড়ি পরিষ্কার করতে পরিষ্কার হয়ে যাবে। তো চলো বন্ধুরা আমি এবার পুজোটা সেরে নিই, আর ভিডিওটা বড় করবো না। দেখো বন্ধুরা আমার পুজো কমপ্লিট হয়ে গেছে। আমি তো এর আগের দিনে সবই দেখিয়েছিলাম, আমার কি ঠাকুর আছে সবাইকার সঙ্গে তোমাদের পরিচয় করেই দিয়েছি। তো তাও আজকে একটু তোমাদের দেখালাম। তো বন্ধুরা আমার এখনো লক্ষ্মীর পাঁচালি পড়তে বাকি আছে।
তোমাদের সঙ্গে শেয়ার করলাম, তোমরা তো দেখলেই সব কিছু। তো একটা কথা আমার বলার আছে বন্ধুরা, আমি কিন্তু রান্না করেছি যে চেষ্টা করে সেটা করে ঠাকুর ঘরে আসিনি, তোমরা যেন কিছু কেউ বলো না। আর হ্যাঁ, তোমরা যারা আমাকে ভালোবাসছো এভাবেই ভালোবাসো। আর যারা নতুন আমার ভিডিও দেখছো এখনো পর্যন্ত যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি তারা শিগগিরই যাও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো, বেলটা টং টং করে বাজিয়ে দিও বন্ধুরা। আর অল নোটিফিকেশন করে রাখো যাতে সবার প্রথমে তোমাদের ফোনে আমার ভিডিও চলে যায় আর তোমরাই সবার প্রথমে দেখতে পাও। তো চলো টাটা বন্ধুরা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।